ডালিয়ার খিচুড়ি। দেখেন ডালিয়াটা হচ্ছে গমটাকে ভেঙে খোসা ফেলে এরকম ছোট ছোট দানা করে করা, ছোট ছোট চালের মতো। এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হতে সময় কম লাগে এবং খেতে সুন্দর হয়। হচ্ছে মিষ্টি কুমড়ো, ডাঁটা, আলু। আমরা সবাই ডাঁটা খুব পছন্দ করি, আর সজনে ডাঁটা তো খাওয়া খুব উপকার, তাই আমরা খুব পছন্দ করি। এটা হচ্ছে ডালিয়া খিচুড়িতে দেব। মুগ ডাল এইভাবে এমনভাবে সিদ্ধ করে নিয়ে হালকা ভেজে, খুব বেশি ভাজিনি, খেতে খুব সুন্দর হয় মুগ ডাল দিয়ে রান্না করলে। বেগুন ভাজা, এটা নুন হলুদ অল্প একটু চিনি মাখিয়ে রেখেছি, ভাজলে সুন্দর মচমচে হবে আর তেলও কম লাগবে। তেল দিয়ে দিয়েছি, তেলটাই যে গরম হয়ে গেছে। যেহেতু খিচুড়ির সাথে, ডালিয়া খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে, তাই আগে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু তেরা বেঁকা কাটা আছে, কারণ বেগুনে হালকা হালকা পোকা লাগাচ্ছিল। এবার এই তেলের ভিতরেই দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, একটু জিরে, গরম মশলা, তেজপাতা, একটা শুকনো ঝাল। শুকনো ঝাল আমি প্রায় রান্নাই বোটা সহ দিই, কারণ এই বোটা সহ দিলে ঝালটা কম বের হয়। আমার মেয়ে ঝাল কম খায়, তো হচ্ছে একটু বোটা সহই ঝাল দিই, ঝালটা কম বের হওয়ার জন্য। আর বেগুন ভাজার কারণে কড়াইতে এরকম দাগ হয়ে গেছে বেগুন ভাজা হয়ে, বেশ গন্ধ ছড়ালে এবার আদা এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আদা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজিগুলো। 3টে কাঁচা ঝাল, কাঁচা মরিচ, একটু হলুদ, একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভিজিয়ে রাখা ডালিয়াগুলো। একটু ভেজে কষিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে সবজিগুলোও সিদ্ধ হয়, আবার ডালিয়াটাও ভালোভাবে সিদ্ধ হয়। আর একটু জল দেব, ঢেকে দেবো। ফুটে গেছে, বেশিক্ষণ ফুটাবো না, এরপরে নামিয়ে নেব। এই যে এখন দিচ্ছি একটু ঘি দিচ্ছি। ঘি দিলে নিরামিষ খিচুড়িটা সুন্দর একটা স্বাদ। চিনি, আর নামানোর আগে একটু গরম মশলা দেবেন। আমার কাছে গরম মশলার গুঁড়ো নেই, তাই দিইনি। আর নুনটা একটু চেখে দেখবেন যে ঠিক আছে না। আমরা একটু পাতলা পাতলা খাবো, তাই আপনারা চাইলে আর একটু ঘন নামাতে পারেন। সব কিছুই এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। রান্না করে খেয়ে দেখবেন, যেমন পুষ্টিকর তেমন খেতেও সুন্দর। যারা ডায়েট করতে চাচ্ছেন তারা এটা খেতে পারেন। ডালিয়া খিচুড়ি আর বেগুন ভাজা।